সরি আমার অনেক লেট হয়ে গেছে। কারণ হচ্ছে যে আমি ভিডিও করতে করতে আর প্লাস এত জার্নি করে আমি ভিডিও এডিট করতে বসলে না আমার ঘুম পায় বা এইগুলো সব, তার জন্য আমি দিতে পারিনি। সরি, মাইন্ড করো না। তো এখন আজকে যাচ্ছি হচ্ছে আমরা আদ্যাপীঠে। তো এখান থেকে আমরা টোটো করে সব কিছু করে আমরা আদ্যাপীঠে চলে আসলাম। আর একটা জিনিস কি, কলকাতাতে সবগুলো মন্দিরে মোবাইল অ্যালাউ করে না। আমার এত দূর জার্নি করে গেলাম, মাকে তো নিজের চোখে দেখেইছি, বাট আছে না একটা স্মৃতি হিসাবে একটা ফটো নিয়ে এসে ঘরে মানে ফটো ফ্রেম বের করে রাখবো, সেটার আর কোনো উপায় নেই। তো এখানে আমরা গিয়েছিলাম ঠিকই আদ্যাপীঠে, কিন্তু মায়ের দর্শন করতে পারিনি, যেহেতু 12টার উপরে বেজে গিয়েছিলো। তো তখন মন্দিরের দরজা বন্ধ করে দেয় আর কি। তারপর আমরা চেষ্টা করেছিলাম অনেক দেখার জন্য, বাট আমরা হয়ে ওঠেনি। তো এখানে দেখো এটা হচ্ছে যখন কীর্তন হয় তখন ওই সাইডে মহিলা থাকে, ওই সাইডে পুরুষ দাঁড়িয়ে কীর্তন মানে হয় আর কি, আরতি হয়। তো এখানে আমরা টুকন কেটে নিয়েছি, কারণ খাওয়া দাওয়া তো মন্দির থেকেও করা যায়। তো মন্দির থেকে যেহেতু করা যায়, তাহলে বাইরে গিয়ে কী খাবো আর। তো এখানে আমরা টুকন কেটে এখন জুতো টুতো রেখে তারপর এখন চলে যাব ব্যাগ রেখে তারপর এখানে হচ্ছে খাওয়ার মানে যেখানে জায়গাটা আছে না ওইটা। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব একটু রেস্ট করতে। খাওয়ার মধ্যে মেনু ছিল পোলাও, বেগুন ভাজা, তারপর দিয়েছিল ছানা আর কাবলি ছানা আর আলু দিয়ে একটা তরকারি, তারপর খিচুড়িও ছিল আর একটা সবজি ছিল আর চাটনি ছিল, সেটা আমি আর তুলিনি। তো এখানে আমরা রেস্ট করছি আর কি, কারণ যেহেতু অনেক গরম ছিল। কলকাতাতে কিন্তু ঠান্ডা নেই। ওরা দেখো জ্যাকেট ট্যাকেট পরে যায়, আমি ভাবছি কী করছে। তো এখান থেকে চলে যাব। টাটা, আজকের জন্য এতটুকু।